আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরত ওসামা বিন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতে কোন একটা প্রয়োজনে আমি আল্লাহর নবীর ঘরের মধ্যে গেলাম। আমার নবীর গায়ের উপর একটা বড় চাদর ছিল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার অভিযোগ করলাম, আমার অভাবের কথা বললাম, আমার হাজতের কথা বললাম। আল্লাহর পেয়ারা হাবিব আমার হাজত শুনলেন, আমার প্রয়োজন মিটিয়ে দিলেন। আমার প্রয়োজন যখন মিটে গেল, আমি যখন চলে আসব, আমি লক্ষ্য করলাম আল্লাহর নবী যে চাদর গায়ে দিয়েছেন ওই চাদরের ভিতর কি যেন নড়াচড়া করছে। হযরত ওসামা বিন যায়েদ বিন হারেসা বলেন, আমি সাহস করলাম আমার নবীকে জিজ্ঞেস করার জন্য। আমি সাহস করতে পারছিলাম না, কিন্তু আমার কৌতূহল বেশি। আমি বেশি কৌতূহলী হয়ে গেলাম। আমার নবী চাদর গায়ে দিয়েছেন, চাদরের ভিতর কি দেখা যাচ্ছে, কি যেন নড়াচড়া করছে। আমি প্রচণ্ড কৌতূহলী হয়ে গেলাম, কিন্তু সাহস দিচ্ছে না জিজ্ঞেস করতে। শেষ পর্যন্ত শেষ মুহূর্তে আমি আমার নবীজিকে সাহস করে জিজ্ঞেস করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চাদর গায়ে দিয়েছেন, কিন্তু আপনার চাদরের ভিতর কি যেন নড়াচড়া করছে। এটা যখন বললাম, আমার নবী সাথে সাথে চাদরখানা দুভাগ করে দিলেন, খুলে দিলেন। যখন চাদর খুলে দিলেন, আমি দেখতে পেলাম আমার নবীর এই পাশে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন আমার নবীকে জড়িয়ে ধরে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী হযরত ওসামা বিন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কথা বলেন। আমার নবী বলেন, হে ওসামা বিন যায়েদ, তুমি মনে রাখো এরা হলো আমার সন্তান, আমার ফাতেমার সন্তান। হে আল্লাহ, আমি আমার এই সন্তান দুইজনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। আমার নবী ওসামা বিন যায়েদকে শোনাচ্ছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী বলছেন, হে আল্লাহ, আমি আমার এই সন্তানদেরকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। যারা আমার এই দুইজন নাতিকে মহব্বত করে তাদেরকে তুমি আল্লাহ মহব্বত করো। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা তাদের সাথে মহব্বত রাখে তারা আমার সাথে মহব্বত রাখে, আর যারা তাদের সাথে শত্রুতামি রাখে তারা আমার সাথে শত্রুতামি রাখে। আমার নবীজি বলছেন, হে আল্লাহ, আমি হাসান হোসেনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো। যারা তাদেরকে ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। যারা তাদের সাথে শত্রুতামি করে তাদের সাথে আমিও শত্রুতামি করি, তুমিও তাদের সাথে শত্রুতামি করো। তো ইমাম হাসান এবং ইমাম হোসেনকে ভালোবাসা মূলত নবীজিকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা। সবাই বলেন সুবহানাল্লাহ।